হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি যে ক্লাসটি করব ক্লাস নাম্বার 8। যারা এখনো আমার শুরু থেকে ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলে যেয়ে দেখে আসতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। ক্লাস করার জন্য আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি প্রথমে ওপেন করে নেব। তারপরে একটা আর্টবোর্ড নেওয়ার জন্য আমি ফাইলে যাব। ফাইল থেকে নিউ অপশনটা ক্রিয়েট করব। এখান থেকে যে কোনো একটা পেজ ব্যবহার করব, ওয়েব বা প্রিন্ট। তারপর যে কোনো একটা সিলেক্ট রেখে এখানে আমি লিখে দিব এই অ্যারোতে একটা ক্লিক করে আপনি যে কোনো একটা পেজ নিতে পারেন, ইঞ্চিতে বা পিক্সেল। আমি পিক্সেল ব্যবহার করব। যে কোনো সাইজ আমি এখান থেকে দিয়ে দিব। একটা আর্টবোর্ড নিব, কোনো বিলেট ইউজ করব না। অ্যাডভান্স অপশনে ক্লিক করে কালারটাও এখান থেকে চেঞ্জ করতে পারেন, হাইটটাও এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপরে ওকে করে দেব। আমার এরকম একটা আর্টবোর্ড আসবে। আমি আজকে যে টুলসটা দেখাবো সেটা হচ্ছে টাইপ টুলস, এরিয়া টুলস আর হচ্ছে টাইপ অন পাথ টুল। এই তিনটা টুলসের ব্যবহার দেখাবো। প্রথমে আমি টাইপ টুলের উপর ক্লিক করে এখানে একটা ক্লিক করব। যে কোনো কিছু আমি এখানে লিখতে পারি। এটাকে আমি যে এগুলো লিখলাম এটাকে এভাবে সিলেক্ট রেখে আমি কিন্তু এটাকে শিপার ওয়ালটা ধরে বড় করে দিতে পারি। আবার আপনারা ক্যারেক্টার থেকে বড় করে দিতে পারেন। যে কোনো এখানে যদি আমি শিপার ওয়ালটা ধরে এরকম বড় ছোট সবকিছু করে দিতে পারবো। আবার এখানে সিলেক্ট ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনি বড় ছোট সবকিছু করে দিতে পারেন। আর এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারেন। যে ফন্টটা এখানে আছে এটা শুধু একটা ফন্টে আছে রেগুলার। আর এখান থেকে আমি যে ফন্টটা ব্যবহার করি ওটার মধ্যে কিন্তু অনেক ফ্যামিলি ফন্ট আছে। এই ফন্টটার মধ্যে অনেকগুলো দেখেন ফ্যামিলি ফন্ট আছে, অন্য কোথাও কিন্তু এতগুলো নাই। বেশিরভাগ সব ফন্টের ভিতর শুধু রেগুলার ফন্টটাই আছে। এখান থেকে আমরা বোল্ড ব্ল্যাক সবকিছু করে দিতে পারি। এটা বোল্ড করলাম, বোল্ড করে এটাকে আমরা বড় করার জন্য শিপার অল্টার ধরতে পারি। ধরার পর দেখেন এটাকে আমরা যে কোনো একটা কিন্তু কালার এখান থেকে ইউজ করতে পারি। এটা কিন্তু একটাই কালারে সীমাবদ্ধ থাকবে। আর আপনি যদি গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করতে চান তাহলে দেখেন আমি গ্রেডিয়েন্টটা নিয়ে আসি। আনার পর এটাকে সিলেক্ট রেখে যদি আমি কালারটা চেঞ্জ করতে চাই কিন্তু এটা আমার হবে না, এটাকে আমার ভাঙতে হবে। ভাঙার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন, ক্রিয়েট আউটলাইন করে দিবেন। এখন দেখেন এটাকে সিলেক্ট রেখে গ্রেডিয়েন্ট কালার দেন, এটা নিবে। আর আপনি যদি চান যে শুধু এই একটা অক্ষরের মাঝে আপনি এক একটা কালার ইউজ করবেন তাও পারবেন। এটাকে যে আমি আউটলাইন করলাম এটাকে আমি আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করার পর দেখেন একটা একটা অক্ষর ভেঙে গেছে। এভাবে কিন্তু আমরা ইউজ করতে পারি। এখন দেখেন আমি আরেকটা টুলসে দেখাবো, এরিয়া টাইপ টুলস। এটা দেখানোর আগে আমি এখান থেকে ইলিপস একটা শেপ নিব, শিপার অল্টার ধরে এরকম নেওয়ার পরে দেখেন এটাকে সিলেক্টে রেখে এই যে নাইফ টুলটা ইউজ করব। যে কোনো জায়গায় আমি এইভাবে কাটতে পারি, এইভাবে কাটতে পারি, আপনাদের যেটা বেঁকা তেরা করে কাটতে পারি। এরকম করে এটা কিন্তু আমার ভাগ হয়ে গেছে। ভাগ হওয়ার পরে দেখেন এটাকে আমি একটা অংশকে আমি সিলেক্ট রাখবো। সিলেক্ট রেখে টাইপ টুলের উপর ক্লিক করে এরিয়া টাইপ টুলের উপর ক্লিক করব। ওটাকে সিলেক্ট রেখে এখানে দেখেন এখানে যদি আমি ধরি এখানে কিন্তু পাত দেখাচ্ছে। যখন এটা পাত দেখাবে তখনই তার উপরে একটা ক্লিক করবেন। আপনি যদি একটু উপরে যান তাহলে কিন্তু হবে না। যখন এরকম পাত দেখাবে পিঙ্ক কালারে তখন এর উপরে একটা ক্লিক করবেন, এরকম আসবে। এটাকে আমার একটু ছোট করতে হবে। প্রথমে টাইপ টুলটা এটাকে সংখ্যা একটু কমাই দিতে হবে, তাহলে এটার মধ্যে অনেক সুন্দর দেখা যাবে। আমি এটাকে এভাবে রাখলাম। রাখার পর এখানে এটাকে সিলেক্ট রেখে
এরিয়া টাইপ টুলের উপর ক্লিক করে এখানে যদি ক্লিক করি দেখেন সুন্দর দেখা যাচ্ছে। আবার যদি আমি এটাকে সিলেক্ট রেখে আবার এরিয়া টাইপ টুলের উপর এখানে ক্লিক করি, এই যে পাথ দেখা যাবে, তখনই ক্লিক করবেন, তাহলে এটা এরকম আসবে। এটাকে আমরা চাইলে এলাং করে দিতে পারি প্যারাগ্রাফ থেকে, এই এলাংটা জাস্টিফাই এলাং করে দিতে পারি। এই এরিয়া টুলটা হচ্ছে যে আপনি এরিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি আরেকটা দেখাচ্ছি। এখান থেকে ধরেন আমি পলিগন একটা শেপ নিব, শিপার ওয়ালটা ধরে এটাকে আমি 270 ডিগ্রি এরকম রোটেট করে দেবো। রোটেট করার পর নাইফ টুল দিয়ে এখান থেকে আমি এইভাবে কেটে দিতে পারি। এটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এটাকে সিলেক্ট রাখবো, আবার এখান থেকে আমি এরিয়া টাইপ টুলটা সিলেক্ট রেখে এখানে নিয়ে আসবো। এখানে যখন পাথ দেখাবে তখন এটাকে ক্লিক করবেন। আবার এটাকে সিলেক্ট রেখে আবার এখান থেকে এরকম করে দিবেন। আর এটা আমার এলাং আছে, এটা আর এলাং করা লাগবে না, এরকম আসবে। আমরা আরেকটা এখন দেখেন আমি এখান থেকে এই টাইপ 1 এ পাথ টুলে এটা দেখাবো। এটা দেখানোর জন্য আমি ইলিপস একটা শেপ নিব, শিপার ওয়ালটা ধরে এরকম। এটা কিন্তু আমার টাইপ অ্যান্ড পাথ টুল হচ্ছে, এটা হচ্ছে স্টকে নিতে হবে, ফিল কালারে নিলে হবে না। এটা যদি শেপে থাকতো তাহলে ফিল কালারে নিতাম। এখান থেকে আমি স্টক কালার দিয়ে দেব। এখান থেকে আমি টাইপ 1 এ পাথ টুলে একটা এভাবে ক্লিক করব। ক্লিক করার পর আমার এরকম আসবে। আমি এটাকে এভাবে মুছে দিয়ে যে কোনো একটা কিছু আমি লিখতে পারি। আমি এটাকে এই ক্যারেক্টার থেকে আমি ছোট বড় সবকিছু করতে পারি। এখানে আমি এটাকে বড় করে দেব। বড় করার পর এখান থেকে বোল্টই আছে, এটাকে এভাবে আসবে। এটাকে আমি চাইলে এরকম রোটেট করে দিতে পারি। রোটেট করার পর দেখেন এখানে আমার আছে, আমি চাইলে কিন্তু এই পাশে নিতে পারি। আমাদের যে রাউন্ড লোগোগুলো হয়, সার্কেল লোগোগুলো, আমরা কিন্তু এই টুলস দিয়ে আমরা এই লোগোটা করি বেশি। এটাকে আমি যদি এই পাশে নিই তাহলে এটাকে আমি কপি করব, কন্ট্রোল সি দেব, কন্ট্রোল এফ দিব, দেওয়ার পর এটা এই পাশে নিয়ে আসবো। দেখেন এই পাশে আনলে কিন্তু আমার এটা হলো না, এটা একভাবে আছে, এটা একভাবে, এটা উল্টো আছে। এটার জন্য আমার আরেকটা অপশনে যেতে হবে। টাইপে যাব, টাইপে যাওয়ার পর টাইপ 1 পাথ টুল, তারপর শুধু অপশন টাইপ 1 এ পাথ অপশনটা সিলেক্ট করলে এটা ফিলে এখানে ক্লিক করে ওকে করে দিলে হয়ে যাবে। এটাকে আমি এভাবে রোটেট করে দিতে পারি। রোটেট করার পর দেখেন এটা এই সার্কেলের ওপারে আছে আর এটা কিন্তু ভিতরে আছে। এটা করার জন্য আমার আরেকটা অ্যারো ব্যবহার করতে হবে। এখানে যাব, এখানে গিয়ে দেখেন এখানে আমি পয়েন্ট বাড়ালে কিন্তু এটা এই পাশে চলে আসবে। এটা আমি -6 দিলাম, আর একটু পয়েন্ট বাড়ালে এরকম কিন্তু আমার এটা চলে আসবে। কিন্তু দেখেন এটা আমার বাইরে চলে আসছে, কিন্তু ওই আগেরটার মতো কিন্তু এটা নেই। এটা আমার কি করতে হবে, এই যে এখানে আমি এখানে -13 দিছি, এখানে আমার এটা করে দিতে হবে, তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। -13 এটার এটা কিন্তু সমান আছে। এরকম করে কিন্তু আমরা অনেক লোগো এরকম বানাতে পারি। আর এটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা টুলস। আর দেখেন আমি যদি এটা সিলেক্ট করে নেই, দেখেন এটা সহ আসবে, তাহলে আমরা কি করব, এই স্টক এইটা আমরা কিভাবে এটাকে এখান থেকে সরাবো। এটাকে সরার জন্য আরেকটা অপশন আছে, অবজেক্টে যাবেন, শুধু এক্সপ্যান্ড করে দিবেন, এক্সপ্যান্ড করে ওকে করে দিলে এটা চলে যাবে। আপনি চাইলে এখানে অন্য কিছু লিখতে পারেন, এখানে অন্য কিছু আপনারা লিখতে পারেন। সবগুলো আমি ডিলিট করে আমি আরেকটা দেখাচ্ছি। এখানে আমি ইলিপস একটা শেপ নিব, এরকম মানে একটা শেপের মধ্যে কিছু আমি লিখব। তারপর এখান থেকে আমি যে কোনো একটা লিখে দিব।
আমার নামটাই লিখে দিই। এটাকে শিপার অল্টার ধরে বড় করে দিলাম। এটা এখান থেকে আমি ব্ল্যাক করে দিব। বোল্ড আছে, এখান থেকে আমি ব্ল্যাক করে দেব। করার পর দেখেন এই দুটোকে সিলেক্ট করে আমি যাব অবজেক্টে। অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট, এখানে এসে এখানে মেক উইথ টপ অবজেক্ট এখানে করে দেব। এটা আমার একটু ঝামেলা হচ্ছে। এখানে আমি আরেকটা নেই ইলিপস। দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্ট থেকে আগের মতো এটা করে দিব। এখন হবে। আমি এটা আবার দেখাচ্ছি, কারণ এটা আমার নিচে ছিল তো অক্ষরটা, আর সার্কেলটা উপরে ছিল, সেই জন্য এরকম হয়েছে। ধরেন আমি এখানে কিছু লিখব, আমার নামটাই লিখি। এটাকে শিপার অল্টার ধরে আমি এরকম বড় করে দেব, বড় করে এই উপরে রাখবো। তারপর আমি এখান থেকে ইলিপস একটা শেপ ব্যবহার করব শিপার অল্টার ধরে। এরকম ব্যবহার করার পর দেখেন এই দুটোকে এরকম সিলেক্ট করব, সিলেক্ট করে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আপনার এনভেলপ ডিস্টর্ট ক্লিক করে মেক উইথ টপ অবজেক্ট এখানে ক্লিক করলে একটা রাউন্ডে চলে আসবে। এরকম করে করে কিন্তু আমরা অনেক লোগো বা অনেক ডিজাইন করতে পারি। এটা যেদিকে নেবেন সেদিকে যাবে একটা শেপের মধ্যে। আমি আরেকটা দেখাচ্ছি এখান থেকে। শিপার অল্টার ধরে এটাকে বড় করে এখানে রাখলাম। রাখার পর আমি এখান থেকে পলিগন একটা শেপ নেব শিপার অল্টার ধরে। এটাকে আমি 270 ডিগ্রি রোটেট করে দিব। এরকম রোটেট করার পর দেখেন এই দুটোকে সিলেক্ট করব, অবজেক্টে যাব। তারপর অবজেক্ট থেকে এনভেলপ ডিস্টর্ট এখানে মেক উইথ টপ অবজেক্ট করে দিলে এটা এরকম চলে আসবে। আপনারা এরকম করে অনেক ডিজাইন করতে পারবেন। আমাদের লোগোর ক্ষেত্রে কিন্তু অনেক ডিজাইন এরকম হয়ে থাকে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।